নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। অমলেট আপনারা সকলেই খেয়ে থাকবেন। আজকে তবে আমি শেয়ার করছি কিভাবে বানিয়ে নেবেন একটু ভিন্ন স্বাদে অমলেটের রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমার আজকের রেসিপি টমেটো অ্যান্ড চিজ অমলেট। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি টমেটো অ্যান্ড চিজ অমলেট। টমেটো আর চিজ অমলেট বানানোর জন্য প্রথমে ডিমের মিক্সচারটা তৈরি করে নেব। নিয়েছি 3টে ডিম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। 1/4 কাপ কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। কুচনো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিচ্ছি নুন স্বাদ মতো। আর দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর সব শেষে আমি দিচ্ছি একটা সিক্রেট উপকরণ, 2 টেবিল চামচ দুধ দিলে অমলেট কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়, তাই দুধটা কিন্তু আপনারা মনে করে দেবেন। এবারে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব যাতে এই ডিমের মিক্সচারটা একদম স্মুথ হয়ে যায়। ডিমের মিক্সচারটা আমাদের তৈরি। এবারে আমরা টমেটো আর চিজ অমলেট বানানো শুরু করব। টমেটো আর চিজ অমলেট বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। তার সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবারে এই তেলটাকে আমরা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমরা টমেটোর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলোকে দেখুন এরকম গোল গোল 1 সেন্টিমিটার মতো ঠিক করে কেটে নিয়েছি। টমেটোর স্লাইসগুলো এভাবে প্যানের সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। টমেটোর স্লাইসগুলোকে আমি প্যানের চারিদিক দিয়ে এরমভাবে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এবারে আমরা টমেটোর এক দিক 2-3 মিনিট হতে দেবো যাতে টমেটোগুলো একটু কুক হয়ে যায়। একটা দিক হলে উল্টো পিঠটাকেও আপনারা কুক করে নিন। টমেটোর একটা দিক আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবারে প্রত্যেকটা স্লাইসকে উল্টো পিঠ করে দিন। এর মধ্যে এবারে ডিমের যে মিক্সচারটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা এই অমলেটটাকে হতে দেবো প্রায় 6-7 মিনিট, যতক্ষণ না ডিমগুলো পুরোপুরি রান্না হয়ে যাচ্ছে। ডিমটা দেখছেন পুরোপুরি রান্না হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব চিজ। আমি এখানে শ্রেডেড মোজ্জারেলা চিজ ব্যবহার করছি, আপনারা চেডার বা অন্য কোনো রকমের চিজও ব্যবহার করতে পারেন। এটা টোটাল 1 কাপ বা 100 গ্রাম মতো চিজটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ইউজ করবেন। আমি এবারে চিজটা ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। চিজটাকে দিয়ে দিয়েছি। এবারে সামান্য আরেকটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবারে আবার ঢাকা দিয়ে আমরা অমলেটটাকে একদম লো আছে আরও হতে দেবো যতক্ষণ না চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর আমাদের টমেটো অ্যান্ড চিজ অমলেট একদম তৈরি। আমার বাচ্চাদের এটা একদম ফেভারিট স্ন্যাক রেসিপি। আপনারাও একবার ট্রাই করে দেখুন, নিশ্চিত ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।